আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে চিকেন চাপ বানাবো। আর চিকেন চাপ তো আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার কাছে আমার চিকেন চাপটা কিন্তু অনেক মজা হয়। আমি যেভাবে বানাই সেভাবে একবার বানাই খাইয়ে দেখুন, অনেক মজা লাগে কিন্তু একদম মশমশা হয়, খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আমি মুরগিটা একটু ছেঁচে নিছি, মাঝখানে 2 ভাগ করে ফাইবা নিচ্ছি, একটু চাপটা করে 1 চামচ চিনি দিলাম, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিতে আছে আমার পরিমাণ মতন। 2 পিস তো ওই জন্য কম দিতে আসি, যদি বেশি হইতো একটু বেশি দিতাম। যাই হোক, এইভাবেই আমি চিকেন চাপটা বানাই। আর এই যে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতন সব কিছু দিয়ে দিলাম, একটু টেস্টিং সসও দিয়ে দিছি। যাই হোক, এভাবে এখন আমার হাতে সস বানাইছি, সয়া সস, টমেটো সস বানাইছি। আর যাই হোক, টমেটো সস সয়া সস এই করে ভাবাইছি, আপনারা মনে কিছু নেবেন না। এইভাবেই আমি এখন সব কিছু এক এক করে দিতে আসি। আর 3 চামচের মতন আমার হাতে টমেটো সসটা দিয়ে দিতে আসি। তারপর একটু মাংসের মশলাও দিয়ে দিতে আসি। তারপরে আমি এখানে সয়া সস দিয়ে দিতে আসি। আর আমি এই সয়া সসটা ব্যবহার করি। আপনারা ওইভাবে সয়া সস তো দিতেই হবে। তারপর আমি এটা সুন্দর করে মাখাইয়ে রাইখে দেবো। আপনারা ওইভাবে রাখাই 2-3 ঘন্টা মাখাই রাইখে দেবেন। আমি কিন্তু রাত্রে ভাজবো, এই জন্য দুপুরে আমি 12টার দিকেই কিন্তু মাখাই রাখতে আসি। তারপর নর্মালে রাইখে দেবো, বাইরে না, নর্মাল ফ্রিজে রাইখে দেবো। আর এখানে হাতের সরিষার তেল, এটা হাতে ভাঙানো। আর এটা কী পরিমাণে ঘেরান, আর এইটা দিয়ে মাখাইবে মনে হয় কি অনেকক্ষণ হাত সঙ্গী, অনেক ঘেরান আসে। যাই হোক, এইভাবেই সব কিছু মশলা টশলা দিয়ে আমি এখন চিকেনটা মাখাই রাখবো। আর সব মশলা দেওয়া হয়েছে। আর টক দই আমি নিজে হাতে বানাইছি, এটা ভিডিওটা করা হয় না, দেখে আমি টক দই ভাজার সময় দিয়ে দেবো। ভাজার সময় টক দই আর বেসন দিয়ে আমি সুন্দর করে ভাজবো। তারপরে আমি এটা আমরা খাবো। আর এটার সাথে আপনি লুচি দিয়েও খাইতে পারেন, পরোটা দিয়েও খাইতে পারেন, নান রুটি দিয়ে খাইতে পারেন। আর আমি নান রুটি বাইরে থেকে কিনে না, তারপরে নান রুটি দিয়ে খাইছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু এরকম খাইবেন। আমি বাইরে খাবারের চাইয়ে, বিশ্বাস করেন, আমার ঘরের হাতের খাবারটা আমি অনেক পছন্দ করি। বাইরে মুরগি ঠিক মতন দই কিনা না কি করেন, সবসময় একটা খিটখিটে থাকে। আর আমি মুরগি ধুইতে ধুইতে মুরগির রুহুটাই বাইকে ভাবাই, বিশ্বাস করেন আমার প্রিয় ভাই বোন। আমি অনেক মুরগির মাংস, গরুর মাংস যাই হোক সব কিছু ধুয়ে আনি। গরুর মাংস একটু কম দেওয়া হয়, মুরগিটা একটু বেশি ধুই, একদম ভিতর থেকে রক্ত টক্ত বাইরেই যায়। এখন এই যে সুন্দর করে মাখাই ঠাকাইয়ে ফ্রিজে রাইখে দিতে আসি। তারপরে আমি সন্ধ্যার পরে এটা ভাজবো, দেখেন। আর ভাজা ভিডিওটা অপরা দেবো। আর যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাইবেন। বোনের রান্না বান্না কেমন? সব সময় বোন বলে, আমি কিন্তু বরিশালের মেয়ে, আমি সব কিছু বরিশালের রেস্টুরেন্টে রান্না করি। আর আমাদের দেশের রান্না বান্না কিন্তু অনেক মজা। কে কে আমার রান্না বান্না আমাকে পছন্দ করেন তারাই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর যারা ভিডিওটা ধাক্কা দিয়ে যান, আমার প্রিয় ভাই বোনরা, আপনারা ভিডিওটা ধাক্কা দিয়ে যান, পুরো ভিডিওটা একটু দেখে একটা কমেন্ট করবেন। এতে টাকা খরচ হইবে না, বা আমাকে একটা জায়গা জমিনও দিয়ে দেবেন না, একটা লাইক একটা কমেন্ট করবে, আহামরি কিছু করে দেবে। যাই হোক, এখানে আমি এখন রাত্রে আসছি। আর এই যে রাত্রে আমি একটু ভাজবো, এখানে আমি হাতে ভাঙ্গানো বেসন নিচ্ছি, এটার মধ্যে পোলার চালও মিশানো আছে। আর এই যে হাতে আমার নিজের দই, টক দই, আমি টক মিষ্টি বানাইছি, সেই দইটাও দিয়ে দিতে আসি। দইটাও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, এই দইটা দিয়ে আর ওইটা ছালাতে দেওয়ার জন্য রাখছি। এই 2 চামচ দই দিয়ে সুন্দর করে ভাজবো। তারপরে যেই মশলাটা নিচে থাকবে ওইটা দিয়ে একটা সস বানাবো, গ্রেভি। ওইটা দিয়েও কিন্তু নান রুটি এইভাবেই খাইতে কিন্তু অনেক মজা আছে। প্রিয় ভাই বোনরা, আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্টে জানাইবেন। আর একটু সবাই একটু বড় কমেন্ট করবেন, এই খাবি এই একটু কমেন্ট করবেন, একটু বড় সড়ো কমেন্ট করবেন। আর বোনের রান্না বান্না কেমন, সব কিছু আপনাদের কাছে ভালো লাগে কি না বলবেন। বোনে কিন্তু গরিব মানুষ, গরিব মানুষের ভিডিও তো মানুষের দেখে না, তাই না? ধনী ব্যক্তির ভিডিও তো সবাই দেখে। আর আমি গরিব দেখে আমার ভিডিও কিন্তু কেউ দেখে না। যাই হোক, এটা আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি যেরকম আছি সেরকম আল্লাহ পাকে আমাকে রাখছে, সেরকম তার কাছে, সে বানাইছে তো তার কাছে অবশ্যই আমি ভালো। যাই হোক, এইভাবেই রান্না বান্না করি আর এইভাবেই সব কিছু করি। আর এখন বেসনটা সুন্দর করে মাইখা, বিশ্বাস করেন একদম চেপে চেপে বেসনটা মাখবো, মাইখা তারপর ভাজবো। আর আমি কিন্তু একেবারে অল্প লো হিটে ভাজবো, ডাকনা দিয়েই ভাজবো। আর টাইম নিয়ে, তাহলে একটা মাংসটা একদম সফট হয়ে যাইবে। আর ওইটা খাইতে কিন্তু অনেক মজা। যাই হোক, এখন এখানে ফ্রাই প্যান বসাই দিছি।
আর যাই কড়াই বসাই হোক যাই হোক, এই যে এখন আমি দিয়ে দিলাম বিসমিল্লাহ কইয়া, আর দুনোটা দিয়ে আস্তে সুন্দর মতন বাজবো। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন, ভাজাটা যত ভালো হইবে খাওয়াটাও কিন্তু অনেক মজা। আর ঘেরানটা যে পরিমাণে আইতে আছে এমন চাই এখনই খাই। আর এই দেখেন সুন্দর করে উল্টাই পাল্টাইয়ে একদম ভালো মতন ভাইজা নেব। আর যেই মশলাটা নিচে চিকেনের বাচ্চা ওইটা আমি আলাদা জাল দিয়ে একটা সস বানাই নেব, ওইটা দিয়েও কিন্তু একদম সুন্দর মতন কষাই নেবে। এটার মধ্যে যেহেতু দই টই সব কিছু দেওয়া, ওইটা কিন্তু জাল দিয়ে একটা গ্রেভি অনেক মজা হয়। যাই হোক এই দেন এক সাইড হয়ে গেছে, কত সুন্দর কালারটা আসছে। আর আমি একটু কিন্তু গাঢ় করে ভাজি, একটু মচমচা করে, আর আমার কাছে সবাই ভালো লাগে। যাই হোক, আর কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন। যারা ইউটিউবে ভাই বোনরা তারা একটু সাবস্ক্রাইব করবেন। কণার সংসার 07 এইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর এই দেখেন গ্রেভিটাও আমি সুন্দর মতন কষাই নিতে আসি। এত পরিমাণে মজা হয়েছে, আপনারাও কিন্তু এইভাবে হাতে চাপ বানাইবেন। আর চাপের মশলাটা যেটা থাকবে এরকমই করে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হেফাজতে থাকেন। আল্লাহ হাফেজ।